তাদের থেকে কিছু কিছু শেখার চেষ্টা করছি, এরকমভাবে শিখে উঠতে পারিনি। তো এই হলো আমার দীক্ষা নেওয়ার পেছনেও একটা ঘটনা আছে, এটা বলতে চাই আর কি। তো আমি খুব ছোট ছিলাম তখন, প্রায় ক্লাস 4 এরকম পড়ি। তো তখন থেকে আমার বাবা মা দীক্ষিত মানে দীক্ষা নিয়েছিলেন। তো কোনো কারণে আমরা 3 বোনের দীক্ষাটা নেওয়া হয়েছিল না। তো আমার বাবা মা দীক্ষা নিয়েছিলেন, তখন যেহেতু দীক্ষা নিয়েছিলেন আশেপাশে আমাদের যে মানে আশেপাশে যে পরিবারের ছিল কতগুলো, তাদের মধ্যে এরকম পরীক্ষা করে দীক্ষা নেওয়া ছিল। তো বাবা মা মানে যখন ওদের বাড়িতে এরকম সৎসঙ্গ হতো আমার বাবা মাকেও ডাকতো। তো আমরা তখন ছোটো ছোটো, আমি আর কি আমার 2 দিদি দেখুন আমি যেতাম, এবার ছোটো ছিলাম। তো তখন আমি ওই বাবা মার সাথে সাথে চলে যেতাম। চলে গিয়ে মানে এই কারণে যেতাম যে লাস্টে একটা প্রসাদ দিত তখনকার দিনে, এখনকার দিনে আমি তো দেখি না ওইটা। তখনকার দিনে ওই মুড়ি আর বাতাসা এবং সুরাত মানে মানে যখন হতো মানে অনেকটা জায়গা ঘিরে উঠোন টুঠোন, আমাদের তখন তো আগেকারের উঠোনে হতো আর কি, প্যান্ডেল করে। তো সেই সময় এরকম বাতাসা এরকম সব ওগুলো আমি নিতে যেতাম, ওগুলো খুব ভালো লাগতো আর কি। তো এরকম আমি যেতাম। তো দীক্ষা সেরকমভাবে নেওয়া হয়নি। তারপরে তখনকার দিনে আমি দেখলাম নগরকীর্তনও বেরোতো। তো নগরকীর্তন খুব মজা হতো, যেতাম গাড়ি করে নিয়ে যেত আমাদের ঘোরাতে, তো এরকম যেতাম। তো এরকম দীক্ষা তো তখনও নেওয়া হয়েছিল না। তারপর আস্তে 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 দিন যায়, মেয়ে হলো, মানে মেয়ে হলো, তার মেয়ে বড় হলো, মেয়ে চাকরি পেলো। এবারে যেখানে চাকরি পেলো আর কি, তো ওখানে এমনই একজন মানে আমাদের মানে ভাগ্য, মানে আমাদের কি বলবো, ভাগ্যটা খুলে গেছে আর কি। আমার মানে ছেলের সঙ্গে আমার মেয়ের মানে পরিচয় হয়েছে, সে হচ্ছে আমার জামাই। হ্যাঁ, ওই অফিসেই যোগাযোগ হয়েছে। তো এরপরে যোগাযোগ হওয়ার পরে আমার মেয়েকে ওই বাড়িতে নিয়ে যাওয়া হলো, মানে ওই দেখা করানোর জন্য মা বাবার সাথে। তো তখন আর কি ওখানে ওনার মানে আমার মেয়ের যে শ্বশুর শাশুড়ি হবেন হ্যাঁ, তো তারা প্রথমেই আমার মেয়েকে বলেছেন যে মা আমরা তো অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো তোমাকে কিন্তু এই পরিবারে আসতে হলে দীক্ষাটা নিতে হবে এই ঠাকুরের। তখন আমার মেয়ে বলেছে ঠিক আছে, আমি বাবা মার সঙ্গে কথা বলছি। বাবা মা বাড়িতে এসে বলেছে, তো আমরা তো রাজি হয়ে গেছি, নিশ্চয়ই তুমি যে পরিবারে যাবে নিশ্চয়ই সেখানকার সব মানতে হবে, ঠাকুরকে নিতে হবে। তখন আমরা রাজি হয়ে যাই। তখন একটা ডেট ঠিক হয়, সেখানে আমার মেয়ে গিয়ে ওই বাড়িতে দীক্ষা নেয়। তখন আমরাও গেছিলাম, গিয়ে তখন ওনার যে শ্বশুর শাশুড়ি, আমার মেয়ের যে শ্বশুর শাশুড়ি, এই যে দিদি দাদা, তো তখন বলেছিলেন যে দিদি দাদা, তো আপনার মেয়ে তো দীক্ষা মানে নিলেন, এবার আপনারা দুজনে চাই আমাদের এই ঠাকুরের দয়ালের চরণে আপনারা আর কি স্থান নিন। তখন আমরাও রাজি হয়ে গেছি। তো এই উপরেই তখন ওই ঋত্বিক দাদা এসেছিলেন, তো এইভাবে আমি দীক্ষাটা নিয়েছি। তো আমি ঠাকুরের কাছে এটাই বলতে চাই যে ঠাকুরের কাছে যে ছোটোবেলায় আমি ঘুরে মানে যেতাম, তো ঠাকুর আমাকে অনেক বন্ধু বান্ধব বলতো যে তুই এই ঠাকুরের দীক্ষা নে, তুই ওই ঠাকুরের দীক্ষা, অনেকে বলতো, কিন্তু কোনোদিন আমি নাও হয়ে উঠিনি, দীক্ষা কোনোদিন আমার নাও হয়নি, কিন্তু আমি যেতাম বন্ধুদের সাথে। ঠাকুর হয়তো চেয়েছিলেন যে ওনার চরণে মানে আমরা আর কি, ওনার চরণে আমরাই আর কি আসি, দীক্ষাটা নিয়ে স্থান পাই। তো এই বলবো আর কি, এইভাবে আমাদের দীক্ষাটা নেওয়া হয়েছে। তো এই বলতে চাই। আর আজকে এই দিদির বাড়িতে এসে খুবই ভালো লাগছে, নতুন বাড়িতে এসে। আর দাদা, এই ঠাকুরের কাছে প্রার্থনা করি দাদা দিদি এই প্রোগ্রাম সবাইকে যেন ভালো লাগছে, সবাইকে যেন সুস্থ রাখে। আর এখানে যারা যারা সবাই আছে সবাইকে যেন ভালো লাগছে।